আমরা আগে দেখেছি যদি বাংলাদেশে কোনো ঝামেলা হইতো তাহলে ভারতের গণমাধ্যম কর্মীগুলা চিৎকার চেঁচামেচি শুরু করত। আমি বলতে চাই, এখন যে ভারতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে মসজিদগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এখন তো কোনো ভারতের গণমাধ্যম কর্মীর কোনো আওয়াজ শোনা যায় না। আমি বলতে চাই, মুসলমানদেরকে যুগ যুগ ধরে নির্যাতন করে কি এখনো তোমাদের পেট ভরে নাই? এই মুসলমানদের উপর আর কত নির্যাতন, আর কত নির্যাতন। মুসলমানদেরকে কি ওই তোমরা ইন্ডিয়া থেকে তাড়ায় দিতে চাও? তোমরা কি জানো না তোমাদের বাপ দাদার কবরের কাছে গিয়া প্রশ্ন করো, ওহে আমার বাপ দাদা, এই ইন্ডিয়াকে ইন্ডিয়া বানাইলো কে? এই ভারতকে ভারত বানাইলো কে? তোমাদের বাপ দাদার কবরের কাছে গিয়ে তোমরা প্রশ্ন করো আর জিজ্ঞেস করো, এই তোমরা ইন্ডিয়া কোথায় পেলে? তোমরা যে মুসলমানদেরকে বিদায় করে দিতে চাও, আমাদের দেশে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই? আমরা তো তাদের সাথে আমাদের পরিবার, তাদেরকে আমরা পরিবার মনে করি, তাদের সাথে আমরা ভাই ভাই আচরণ করি, তাদের সাথে আমরা সহানুভূতি দেখাই। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের রাষ্ট্র, মুসলমানদের দেশকে তোমরা আজকে দখল করে তোমরা চাও মুসলমানদেরকে ইন্ডিয়া থেকে তাড়ায় দিবা। এই তোমরা কি জানো না মুসলমানরাই ওই ইন্ডিয়া রাজত্ব করত এক সময়? এ হিন্দুয়ানি সম্প্রদায়, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, মুসলমানরা কোনোদিন তোমাদের মন্দির ভাঙে নাই, মুসলমানরা কোনোদিন তোমাদের ধর্মীয় কাজে বাধা দেয় নাই, মুসলমানরা কোনোদিন তোমাদের ঘর বাড়ি ভাঙে নাই। মুসলমানদের আচরণ যদি তোমাদের সাথে ভালো হয়, এই মুসলমানদের আচরণ কি তোমরা দেখো না? এই যে এমপি হানজালা সাহেব, মুসলমানদের এমপি হানজালা সাহেব তোমাদের ওই পাহাড়ের চিপায় চাপায় কোথায় মন্দির আছে, ওই মন্দির খুঁজে খুঁজে মন্দির সংস্কার করার জন্য লাখ লাখ টাকা বাজেট করতেছে, তোমরা কি দেখো না?